নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি বানাবো মুচমুচে সজনে ফুলের বড়া। তো সজনে ফুলের বড়া কিন্তু কম বেশি সকলেই বানিয়ে থাকো। তো এবার আমার মায়ের রেসিপিটা দেখে নাও। নিয়েছি টাটকা টাটকা সজনে ফুল। এরপর ফুলগুলো আমি ভালোভাবে বেছে নেব। তো এভাবে একটা ডাল নিয়ে প্রথমে যে ফুলগুলো ফুটে আছে আর যেগুলো কড়ি অবস্থায় আছে সেগুলো নিয়ে নেব, আর যেটা অনেক দিন আগেই ফোটা ছিল সেটাকে ফেলে দেব। তো এভাবে সমস্ত ফুলগুলো আমি বেছে নেব। তো এটা খুবই সহজ প্রসেস, শুধুমাত্র যেগুলো ফুটে 2-1 দিনের মধ্যে ফুটেছে আর যেগুলো কুড়ি অবস্থায় আছে সেগুলোই শুধুমাত্র নিতে হবে, আর যেগুলো অনেক দিন ধরে ফুটে থাকবে সেগুলো ফেলে দিতে হবে, কারণ ওটাতে পোকা হয়ে যায়। তো এভাবে আমি সমস্ত ফুলগুলো কিন্তু বেছে নিয়েছি। এরপর এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব জলের মধ্যে। আর একটা পাত্রে আমি একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা ফুলটা দিয়ে দেব, আর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে এর থেকে একটু জলটা বের করে দেব। যখন দেখব জলটার কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে, জলটা কিন্তু সবুজ হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, এটাকে আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর জলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে জলটা নিংড়ে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর বেসন দিয়ে দিচ্ছি আমি 4 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচের মতো, যাতে করে এটা মুচমুচে হয়। এখানে তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, একটু হালকা জোয়ান দিয়েছি, আর দিচ্ছি হলুদ, দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু দিয়েছি গরম মশলা। গরম মশলাটা অপশনাল, দিতেও পারো না পারো। আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো এরপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। তো এখানে আমি জল ব্যবহার করিনি, যদি লাগে তবেই দেব, তাছাড়া প্রথমে দেওয়ার দরকার নেই, কারণ ফুলটা আমরা একটু ভাপিয়েছি, তাই ওটাতে এটা মাখানো হয়ে যাবে। মাখানোটা খুব বেশি শক্ত হওয়ার কারণে আমি এখানে একটু জল ব্যবহার করেছি, একদম সামান্য একটু জল ব্যবহার করেছি, এখানে বেশি কিন্তু দেওয়া যাবে না। তো এভাবে ভালোভাবে এটা কিন্তু মাখানো আমার হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এটাকে এরপর ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে দিয়ে দেব। তো বেশ অনেকগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে নেব। এভাবে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, আঁচ বাড়ানো চলবে না, কারণ আঁচ বাড়ালে দেখে মনে হবে যে হয়ে গেছে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এটাকে ধীরে ধীরে কম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার বড়াগুলো একবার ভাজা হয়ে গেছে। এরপর আবারও তেলের মধ্যে কিছুটা দিয়ে দেব। তো আবারও সে একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেছে, এক পিঠ হয়ে এসেছে। এরপর আরেক পিঠ উল্টে নেব। তো এভাবেই উল্টে পাল্টে ধীরে ধীরে সবগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি উঠিয়ে নেব। তো এরপর একটা প্লেটের মধ্যে এটাকে আমি সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা সত্যি বলছি, এটা আমার মায়ের হাতে সবথেকে সেরা খেতে লেগেছে। মানে এটার টেস্টটা এতটাই সুন্দর হয়, তোমরা যদি না বানিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর দেরি না করে তোমরাও এভাবে বানিয়ে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী